কেমন আছো বন্ধুরা? আমি গৌরব চ্যাটার্জি, আমি একজন সাইকোলজিস্ট। আজকে আমি যে টপিকটা নেব সেটা ডক্টর জোসেফ মরফির লেখা দ্য পাওয়ার অফ ইউর সাবকনশাস মাইন্ডের বাংলা ভার্সনটা। বিখ্যাত বই জোসেফ মরফির, ডক্টর জোসেফ মরফি, দ্য পাওয়ার অফ ইউর সাবকনশাস মাইন্ড। তো সেই বইটার থেকে যে টপিকটা আমি নিচ্ছি সেটা হলো মনের মতো পরিণাম কিভাবে প্রাপ্ত করবেন। মানে মনের মতো রেজাল্ট, সাবকনশাস মাইন্ডে যখন আমরা কাজ করছি সাবকনশাস মাইন্ড নিয়ে, তার থেকে মনের মতো রেজাল্ট কীরকমভাবে আমরা অ্যাচিভ করতে পারি। তো তাতে বলছে যে সকল মানুষ, এই চ্যাপ্টারটা বলছে যে সকল মানুষ এটা খুব ভালোভাবে জানেন যে সকল প্রার্থনা সফল হয় না। মানে মানুষের যে প্রার্থনা করে, সবাই জানে যে প্রার্থনা করছি, সব প্রার্থনা ফলে না। তো কি বলছে, সন্দেহবাদীরা এর থেকে, যারা সন্দেহ করে তারা কি করে, এর থেকে একটা কনক্লুশন কী বার করে যে ও হয় না, সফল হয় না। তো এখানে ওটাই আলোচনা করছে কেন এটা হয় না সব সময়। যে একমাত্র সফল প্রার্থনার জন্য প্রভাবশালী প্রয়োগ হওয়া উচিত এবং বৈজ্ঞানিক আধারে ব্যাপার স্পষ্ট জ্ঞান থাকা উচিত। এই সায়েন্টিফিক রিজনের দিকে, বিজ্ঞানভিত্তিক রিজনের দিকে আমাদের খেয়াল রাখা উচিত যাতে এগুলো সফল হয়। সায়েন্টিফিক রিজনটা লোকেরা অ্যাভয়েড করে, একটা এলোমেলোভাবে প্রার্থনা করে, ওই জন্যই মেনলি হয় না। তো তার কারণগুলো বলছে যে একমাত্র বৈজ্ঞানিক ব্যাপারে, বৈজ্ঞানিক কারণ কী আছে সেই নিয়ে চিন্তা করতে থাকলে, একমাত্র সেই ব্যাপারেই খেয়াল রাখলে তাহলেই আমরা এটা জানতে পারবো যে কোনো বিশেষ প্রার্থনা প্রভাবশালী কেন হয়নি, আর সেটাকে আরও বেশি প্রভাবশালী বানানোর জন্য আমাদের কোন ব্যবহারিক পদ্ধতি গ্রহণ করা উচিত। তো বলতে যদি আপনারা প্রার্থনার আশানুরূপ পরিণাম প্রাপ্ত না হয় তাহলে আপনাদের কি করা উচিত। বলছে যদি প্রার্থনা বা প্রেয়ার করছি তার যদি ঠিকমতো আমরা রেজাল্ট না পাই তাহলে কি করা উচিত, এটা ভাবা উচিত। আফটার অল এইসব প্রার্থনা বা এগুলো অবচেতন মনে আমাদের যায় এবং অবচেতন মনই আমাদের রেজাল্টটা দেয়। তো সেক্ষেত্রে আমাদের বৈজ্ঞানিক দিকটা আমাদের খেয়াল রাখতে হবে। তো তাই নিয়ে বলছে যে আপনাদের এই ব্যর্থতার মূল কারণ সেগুলোকে বুঝে নেওয়া উচিত। এমনটা বিশ্বাসের অভাব এবং অত্যন্ত বেশি প্রচেষ্টার কারণেও হয়। বলছে যে বিশ্বাস নিয়ে যদি সেটা না করা হয়, কারণ ল অফ অ্যাট্রাকশনই বলো আর যাই বলো, একটা ফেথ জিনিসটা দরকার হয়। তো যদি প্রার্থনা করছি আর যদি ফেথ না থাকে, বিশ্বাসটা যদি না থাকে, তো আমরা অবচেতন মনকে কী দিচ্ছি, সন্দেহ দিচ্ছি। বিশ্বাস না থাকা মানে সন্দেহ দেওয়া। তো তার রেজাল্ট সেরকমই উল্টো রেজাল্ট হবে। আর একটা হচ্ছে ঠিকভাবে যে বিশ্বাসের অভাব এবং অত্যন্ত বেশি প্রচেষ্টা, মানে অত্যন্ত বেশি আমরা এত বেশি ওটা নিয়ে চিন্তা করছি, এত বেশি প্রচেষ্টা করছি, সেটাও একটা কারণ যে এক্সেস মেহনত করছি আমরা প্রার্থনার পেছনে। তো তাতেও রেজাল্ট হয় না। এই জন্যে যে এক্সেস মেহনত যখন আমরা করি প্রার্থনার পেছনে, তখন কী হচ্ছে, আমরা ব্রেনের মধ্যে মেন্টাল ব্লক বা রেজিস্ট্যান্স তৈরি করি। তো একটা হচ্ছে তাই মানে অত্যধিক পরিশ্রম করছি আমরা প্রার্থনা নিয়ে, এমনভাবে রাখছি যে ওটা মানে রেজিস্ট্যান্স তৈরি করছে, মেন্টাল বাধা তৈরি করছে ওটা। আর দ্বিতীয় হলো অবিশ্বাস, ওটাও মেন্টাল ব্লক। তো এই দুটো একটা ব্যাপার রয়েছে। তো হচ্ছে আপনারা যদি এটা জানতে পান যে আপনাদের মস্তিষ্ক ঠিক কীভাবে কাজ করে, তাহলে আপনাদের মধ্যে আত্মবিশ্বাস ভরে উঠবে। মানে যদি মানুষ বুঝতে পারে যে আমাদের সাবকনশিয়াস মাইন্ডটা কী করে কাজ করে এবং তাকে কী করে কাজে লাগানো যায়, তাহলে আপনাদের ভেতরে সত্যি সত্যি খুব ভালো কনফিডেন্স তৈরি আসবে যে আমি যা করব তাতেই আমার সাবকনশিয়াস মাইন্ডে আমি সাপোর্ট পাবো। তো ভালো করে কী করে সাবকনশিয়াস মাইন্ডকে কীভাবে ইউজ করতে হয়, এটা যদি কেউ বুঝে যায় তাহলে তার ভেতরে কনফিডেন্স চলে আসবে। তো এটাই বলছে এটা সর্বদা মাথায় রাখবেন যে আপনাদের অবচেতন মন কোনো চিন্তাধারাকে স্বীকার করা মাত্র সেটার উপরে কাজ করতে শুরু করে। এটা সেই লক্ষ্য প্রাপ্ত করার জন্য প্রাণপণ চেষ্টা করতে থাকে। এটা আপনাদের অধিক গভীর মনের সকল মানসিক
আর আধ্যাত্মিক নিয়মগুলোকে সক্রিয় করে তোলে। এই নিয়ম ভালো চিন্তাধারার সাথে সাথে খারাপ চিন্তাধারার ওপরেও ব্যবহার করা যায়, মানে ব্যবহার প্রযোজ্য হয়। আপনারা যদি অবচেতন মনের নেতিবাচক প্রয়োগ করেন তাহলে এটা মুশকিল, ব্যর্থতা আর দ্বিধার সৃষ্টি করে, এবং আপনারা যখন এর সৃজনাত্মক প্রয়োগ করেন তখন এটা পথ প্রদর্শন, স্বতন্ত্রতা আর মানসিক শান্তি প্রদান করে। তো বলছে যে এই যে অবচেতন মন, এটা যখন ঠিকমতো কী করে কাজ করে সেটা বোঝা যায়, তো তখন আত্মবিশ্বাস নিয়ে মানুষ এইগুলোকে কাজে লাগাতে আরম্ভ করে এবং তার ভালো রেজাল্ট হয়। সেরকম যদি নেগেটিভ চিন্তা যদি থাকে তাহলে নেগেটিভ রেজাল্ট হবে, এটাই বলতে চেয়েছে। তো বলছে যে যদি আপনাদের চিন্তাধারা ইতিবাচক, সৃজনাত্মক আর প্রেমপূর্ণ হয় তাহলে সঠিক উত্তর অবশ্যই প্রাপ্ত হবে। তো বলছে যে আপনাদের ব্যর্থতার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য কেবল একটা কাজই করতে হবে। সেই কাজটা হচ্ছে নিজেদের চিন্তাধারা বা আগ্রহকে নিজেদের অবচেতন দ্বারা স্বীকৃত জানানো। মানে যে জিনিসে আমরা সাফল্য চাইছি, অবচেতন মনে হেল্প চাইছি, তাকে সেই জিনিসটা পরিষ্কার শব্দে জানাতে হবে এবং সেটাকে বিশ্বাস, মানে এমন করে সেটা বলতে হবে যাতে সেটা অবচেতন মন স্বীকার করে, সন্দেহ রাখলে হবে না। এর বাস্তবিকতাকে অনুভব করুন আর বাকি কাজ আপনাদের মস্তিষ্কের নিয়ম করে দেবে। নিজেদের আগ্রহকে বিশ্বাসের উপর সঁপে দিন। মানে যেই আগ্রহ বা যেই বিশ্বাস নিয়ে আমরা প্রেয়ার করছি, প্রার্থনা করছি, ওটা তো একটা মনোবৈজ্ঞানিক পদ্ধতি। প্রার্থনাটা কি? ওটা একটা মনোবৈজ্ঞানিক পদ্ধতি। তো যখন কোনো জিনিস আমরা চাইছি, পেতে চাইছি, তখন সেটা পুরোপুরি বিশ্বাসযোগ্যভাবে সেটা অবচেতন মনকে জানাতে হবে, পরিষ্কার। আর সমস্ত কিছু নিজের অবচেতন মনের হাতে সঁপে দিতে হবে, মানে ওটা সারেন্ডার করতে হবে অবচেতন মন। বাকি কাজটা আমাদের ব্রেনই করে দেবে আমাদের জন্যে। তো অ্যাকচুয়ালি এই পদ্ধতিগুলো খুব সোজা পদ্ধতি। আমরা 50টা নিয়ম বানিয়ে ওটাকে জটিল করে ফেলি আর কি, তার জন্য আমাদের অসুবিধা হয়। বলছে আপনারা যদি নিজেদের অবচেতন মনের ওপর কোনো কাজ করার জন্য চাপের সৃষ্টি করেন তাহলে আপনারা ব্যর্থ হয়ে পড়বেন। ওই যে বলেছে যে অতিরিক্ত যে মেহনত করা, প্রার্থনা করছি বা কোনো কিছু আশা করছি, চিন্তা করছি, এত বেশি তার উপরে চাপ দিচ্ছি মাথার ওপরে যে সেটা ব্রেন তখন ওটা ব্লক তৈরি করছে, মেন্টাল ব্লক, বাধা, আর সেটা তখন হতে পারছে না। তো বলছে যে কীরকম একটা এক্সাম্পল দিচ্ছে যে পরিণাম প্রাপ্ত করতে ব্যর্থ হওয়ার কারণ এটাও হতে পারে যে আপনারা মানসিক রূপে হয়তো নিচের কিছু কথাগুলো বলছেন, যে কিছু নিচে কয়েকটা কথা লাইন লিখেছে যে হয়তো আপনারা মানসিকভাবে এইভাবেও আপনারা চিন্তা করছেন যার জন্য কাজটা আপনাদের হচ্ছে না। সেই কাজগুলো কি, কথাগুলো কি না, হয়তো আমি প্রার্থনা করছি কিন্তু মনে মনে বলছি কি করতে হবে সেটা আমার জানা নেই, আমার মনের ইচ্ছা কখনোই পূরণ হবে না। মানে প্রার্থনা করছি আর এই সন্দেহগুলো আসছে, আমি কোনো রাস্তা দেখতে পাচ্ছি না, ওদিকে প্রেয়ার করছি, ওদিকে বলছি আমি তো কোনো রাস্তা দেখতে পাচ্ছি না, এগুলো পুরো হবে না, জাস্ট আমি প্রার্থনা করছি। তারপরে আর কোনো আশা নেই, পরিস্থিতি ক্রমশ খারাপ হয়ে যাচ্ছে, আমি সমস্যায় পড়ে গেছি, এইগুলো চিন্তা করছি ভেতরে, আর প্রার্থনা করছি আমার কাজগুলো হয়ে যাবে। তো এই যে দুই রকম কথাবার্তা, একটা প্রার্থনায় বলছি, একটা মনে মনে ভেতরে মনটা অন্য কথা বলছে, এই ব্যাপারগুলো ব্লক সৃষ্টি করছে, যার জন্য আমাদের প্রার্থনাগুলো সফল হয় না। তো এরকম ব্যাপারে বলা হচ্ছে যে যদি আমরা এরকম করি, আর একটা জিনিস, যে নিয়ে প্রার্থনা করছি তা নিয়ে পরিষ্কার একটা উদ্দেশ্য থাকা দরকার, যে আমি কী চাইছি, খুব একটা স্পষ্ট একটা ডায়াগ্রাম মাইন্ডকে দিতে হবে, একটা প্রিন্ট আমাদের মাইন্ডকে দিতে হবে, মনকে দিতে হবে যে আমরা কী চাইছি। তার এক্সাম্পল বলছে যে যদি কোনো ট্যাক্সিতে আমরা উঠি আর ড্রাইভারকে প্রায় 8 ডজন ডেস্টিনেশন বলে, এখানে যেতে পারি, ওখানে যেতে পারি, এখানে যাওয়া উচিত, এটা যাবো ঠিক করছি, যদি ড্রাইভারকে 5-6টা জায়গার নাম বলি তো ড্রাইভার কী করবে? যেতেই পারবে না, বিরক্ত হবে। তা আমাদের ব্রেনকেও তাই, যে কী পেতে চাইছি পরিষ্কার যদি তাকে না জানাই তো ব্রেন আমাদের কোথায় নিয়ে যাবে। তো সেই এক্সাম্পলটা দিয়েছে এখানে। তো বলছে যে
আপনাদের মনে একটা স্পষ্ট চিন্তাধারা থাকা উচিত। আপনাদের এক নির্দিষ্ট নির্ণয় পৌঁছতে হবে, কোনো একটা রাস্তা ঠিকই আছে, মানে কোনো একটা রাস্তা ঠিক আছে, সেই রাস্তাটাই আমাদের বেছে নিয়ে মনকে জানাতে হবে যে এটা চাই। বলছি যে কোনো রোগ হোক বা কোনো মানে রোগ ব্যাধি হোক বা কোনো একটা সমস্যা, তার একটা না একটা সমাধান নিশ্চয়ই আছে, এই বিশ্বাসটা মনে রাখতে হবে। এই বিশ্বাসটা মনে রেখে একমাত্র আপনাদের অবচেতন মনের ভেতরে অসীমিত বুদ্ধিমত্তাই এর উত্তর জানে। এর প্রসেসটা কী সেটা আমি জানছি না, উপায়টা কী আমি বুঝতে পারছি না, একমাত্র অবচেতন মনই সেই উপায়টা আমাদের জানাতে পারে। আপনারা যদি নিজেদের চেতন মনে এই স্পষ্ট নিষ্কর্ষে পৌঁছন, তাহলে আপনাদের মস্তিষ্ক ফয়সলা করে নেয় আর আপনাদের নিজেদের বিশ্বাসের অনুরূপ ফলের প্রাপ্তি হয়। যখন আমরা স্পষ্টভাবে নিজের মনকে জানাই যে আমি এইটা চাই, হ্যাঁ, এবং পরিষ্কার যখন মনকে জানাই, তখন অবচেতন মন কী করে, ডিসিশন নিতে সুবিধা হয় যে এর উত্তরটা কী হতে পারে, সে তখন আমাদের জানিয়ে দেয়, উপায়ও দেখিয়ে দেয়। তো এটি হলো সঠিকভাবে প্রেয়ার করা বা প্রার্থনা করার পদ্ধতি, যে কী হচ্ছে না, কী আমি চাই সেটা পরিষ্কার অবচেতন মনকে জানানো, অতিরিক্ত পরিশ্রম করে মানে মনকে ভরাক্রান্ত না করা, যে প্রার্থনা করে যাচ্ছি এমনভাবে যে বেশি পরিশ্রম হয়ে যাচ্ছে, সেটা না করা, সিম্পলি আরামজনকভাবে রিল্যাক্সড পজিশানে মনকে প্রার্থনার মাধ্যমে মনকে জানিয়ে দেওয়া যে আমি এটা চাই। তার সাথে সাথে 50টা যে নেগেটিভ চিন্তা, যে এই হবার নয়, হ্যাঁ, বা আমি কোনো উপায় দেখতে পাচ্ছি না, এই যে নেগেটিভ চিন্তাগুলো, সেগুলো যাতে না করা হয় আর তার উপরে নির্ভর করে ছেড়ে দিতে হয়, ব্যস্ত হতে নেই, মানসিকভাবে ব্যস্ত হতে নেই, তাহলে ব্লকগুলো আমাদের মাইন্ডে আসবে না এবং অবচেতন মন তখন সুন্দরভাবে আমাদের রেসপন্স দেবে। তো আশা করি টপিকটা বুঝতে কোনো অসুবিধা হয়নি। কোনো প্রবলেম থাকলে তোমরা জিজ্ঞেস করতে পারো, ডেসক্রিপশানে নম্বর দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে তোমরা হোয়াটসঅ্যাপ করে নম্বর জানতে পারো, আর কন্ট্যাক্ট করে কোনো কিছু ক্লিয়ার করার থাকলে জিজ্ঞেস করতে পারো। আর ভালো থেকো, সঙ্গে থেকো, এগুলো প্র্যাকটিস করে দেখো।